প্রতিবন্ধকতা লাগানো আমেরিকার একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে। কারণ নিজের প্রতিবন্ধকতার দমে আমেরিকা নিজের শত্রু দেশকে যেখানে সব মোর্চায় কমজোর করার চেষ্টা করে, তো ওদিকে আমেরিকা প্রতিবন্ধকতার সহায়তায় সবার প্রথমে শত্রু দেশের হাতিয়ারের বাণিজ্যকেও শেষ করার জন্য সব রকম পরিকল্পনা আটে। যেমনটা আমেরিকার প্রতিবন্ধকতার বিপদ কেবল রাশিয়া বা চীনেরই নয়, বরং ভারতের ওপরেও রয়েছে। কারণ আমেরিকা যতই ভারতকে নিজের সবচেয়ে বড় সহযোগী বানাতে চাক, কিন্তু সহযোগী বানাতে না পারার স্থিতিতে ওই আমেরিকাই ভারতকে প্রতিবন্ধকতার হুমকি দেয়। কিন্তু এইবার আমেরিকা এক এমন প্রতিবন্ধকতা লাগানোর ঘোষণা করেছে যা আমেরিকার সুপার পাওয়ার হওয়ার দম দেখায় না, বরং আমেরিকার ভয়কে দুনিয়ার সামনে তুলে ধরে। আসলে আমেরিকা একতরফা সিদ্ধান্ত নিয়ে অ্যান্টি স্যাটেলাইট হাতিয়ারের পরীক্ষাকে আটকানোর ঘোষণা করেছে। আর অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষাকে আটকানোর পেছনে আমেরিকার সবচেয়ে বড় ভয় লুকিয়ে আছে। যেমন অ্যান্টি স্যাটেলাইট হাতিয়ারের মামলায় রাশিয়া অনেক এগিয়ে গেছে, ওদিকে চীনও স্পেসে আমেরিকার সাম্রাজ্যকে মুছে ফেলতে চায়। এমনকি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশও অ্যান্টি স্যাটেলাইট হাতিয়ার বানাতে চায়। এক্ষেত্রে আমেরিকার ভয় রয়েছে, যদি এই সমস্ত দেশগুলোর কাছে ভারী মাত্রায় অ্যান্টি স্যাটেলাইট হাতিয়ারের ডেরা মজুত হয়, তো স্পেসে আমেরিকার হাজারো স্যাটেলাইটকে সহজে নিচে নামানো যেতে পারে। অর্থাৎ আমেরিকা স্পেসে নিজের স্যাটেলাইটকে নিয়ে ভয় অনুভব করছে, বা আমেরিকার এমনটা মনে হচ্ছে এখন অনেক দেশ অ্যান্টি স্যাটেলাইট হাতিয়ারের মামলায় আমেরিকার থেকে আগে যাচ্ছে। তো আমেরিকা সেটাকে আটকানোর জন্য নিজের সব থেকে পুরনো হাতিয়ার মানে প্রতিবন্ধকতার আরো একবার সহায়তা নিয়েছে। আর যদি আমেরিকা নিজের প্রতিবন্ধকতার মাত্রা বাড়ায়, তাহলে কোথাও না কোথাও আমেরিকা ভারতের ওপরও এই প্রেশার ক্রিয়েট করবে যে ভারত অ্যান্টি স্যাটেলাইট হাতিয়ারের পরীক্ষা না করে। কারণ আমেরিকা এক এমন দেশ যে শুধু শত্রুই নয়, বরং নিজের মিত্র দেশকেও নিজের আগে যেতে দিতে চায় না। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।